আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো দেখুন এখন বাজার থেকে কচুর শাক কিনে আনা হলো, আর এই যে এখন কাটাকাটি চলছে। বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক রান্না করবো, তাই জন্য দেখুন ইলিশ মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওই তেল পটকাগুলোও নিয়ে নিয়েছি, পটকা নয় তেলগুলো। আর এটাকে এবার আমি এখন ভেজে নেব। দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে কচু শাকগুলো, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আগুন আমি একদম হাই করে দিয়েছি, আর দেখুন আমি কচু শাকগুলো সব দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এক্ষুনি কমে যাবে, যতটা সেদ্ধ হবে আর হেজে হেজে এটা একদম কমে যাবে। এই যে আমি এখন ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কচু শাকটা। বর্ষাকালে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক খাওয়ার মজাটাই আলাদা। সেদ্ধ হয়ে গেছে, এখন পুরো জল ছেঁকে এটাকে তুলে নিতে হবে। এই যে ঝুড়ির মধ্যে তুলে নেবো, আর পুরো জলটাকে ঝরিয়ে ফেলতে হবে। ইলিশ মাছের মাথাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এই যে শাক তো সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেবো। আমি এই কড়াইয়ে আবার সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা করার জন্য। তো আমি এখানে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এই কচুর শাকে পাঁচফোড়নটাই দেবেন, কারণ পাঁচফোড়নের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আমার ঘরে কিছুটা ভেজানো ছোলা ছিল, তাই আমি ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দেখুন অঙ্কুর হয়ে গেছে, তো ভালো লাগবে কচুর শাকের সঙ্গে। ইলিশ মাছের মাথা না দিলে আমি এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিই। আজকে এটাতে কোনো মশলাই দেবো না, কারণ ইলিশ মাছের সঙ্গে কোনো মশলা চলে না। হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, আর এই যে আমি 1 চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি। আমি কচু শাকটাও দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো, ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দিলাম। দেখুন কত জল বেরোচ্ছে, জল পুরো শুকিয়ে নেব, টাইট করে নেবো শাকটা। বর্ষাকালে এই মনটা ছুঁই ছুঁই করে ইলিশ মাছ খাওয়ার জন্য, আর ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক খাওয়ার জন্য। কচুর শাকে আমি এখন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দুটো বাতাসা ভেঙে দিয়ে দিলাম। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর আমি এই 2 পিস লেবু রস চিপে দিয়ে দেবো, বলা যায় না যদি চুলকাই। বন্ধুরা দেখুন পুরো জল শুকিয়ে ফেলেছি, আর যখন জল শুকিয়ে যাবে তখন দেখবেন এইভাবে কড়াইয়ের গায়ে লেগে যাবে। তো কচুর শাক আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবারে আমি দেখুন বন্ধুরা আমি বাটিতে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো আপনারা তো প্রথম থেকেই দেখলেন আমার রেসিপিটি, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই।